আসসালামু আলাইকুম। এই গরমে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার তো গরমে একেবারেই অবস্থা খারাপ। তার উপরে মুখে একদমই রুচি নেই। মানে কোনো কিছুই খেতে ভালো লাগছে না। মনে হচ্ছে যাই খাচ্ছি গরম লাগছে আরও বেশি করে। বড় কোনো মাছ বা মাংস তো একদমই খেতে ইচ্ছে করছে না। তার জন্য আজকে ভাবলাম কাচকি মাছের একটু চচ্চড়ি করি। এতে করে যদি কিছুটা ভাত পেট ভরে খাওয়া যায়, মানে শান্তিমতো খাওয়া যায় আর কি। চচ্চড়ি খেতে আমি এমনিতেই ভীষণ পছন্দ করি। তার উপরে ছোটো মাছের চচ্চড়ি আরও বেশি মজা লাগে। আর যে গরম পড়েছে মুখে কোনো কিছুই স্বাদ লাগছে না। এজন্য আজকে চচ্চড়ি করব আর সেটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টেই হচ্ছে আমি পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে মাছটা ধুয়ে ভালো মতো রেডি করে নিয়েছি আর একবারে হাতে কুচি করেছি আলুগুলো। দেখেন কত সুন্দর চিকন হয়েছে। আগে তো আলু একদমই কাটতে পারতাম না, আর এখন এত চিকন করে কাটতে পারি মাশাআল্লাহ। তো যাই হোক, নিজের প্রশংসা নিজেই করে নিলাম। আর এজন্য হচ্ছে ফার্স্টেই আমি প্যানে হচ্ছে পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচটা আমি কিন্তু অনেক বেশি করে নিয়েছি, আপনারা দেখে বুঝেছেন। এই কাচকি মাছের চচ্চড়িতে পেঁয়াজ মরিচটা একটু বেশিই দিতে হয়, বিশেষ করে পেঁয়াজটা, তাতে করে খেতে ভালো লাগে। আর একেবারে ছোটো মিডিয়াম সাইজের আর কি দুইটা আলু আমি একেবারেই চিকন করে কেটেছি যতদূর সম্ভব হয়েছে আমার পক্ষে। আর তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়েছি 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়া, আর হাফ চামচ মানে পুরোপুরি 1.5 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো হলুদ। তারপরে এই সব কিছুকে ভালো মতো হাতের সাহায্যে আমি মেখে নিয়েছি অনেকটা সময় নিয়ে। যখন এই আলুটা একেবারেই নরম হয়ে এসেছে মাখাতে মাখাতে, আর পুরো জিনিসটাই খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, তারপরে হচ্ছে এখানে আমি তেল দিয়ে দিলাম। এই চচ্চড়িতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো তেল দিয়ে আবার একটু মেখে নিয়ে সবশেষে আমি এখানে মাছগুলো দিচ্ছি। শুরুতে যদি মাছগুলো দিতাম তাহলে মাখানোর কারণে মাছটা একেবারেই নরম হয়ে যেত, গলে যেত, যেহেতু এটা কাচকি মাছ একেবারেই ছোট আর হচ্ছে একটু নরম টাইপেরই মাছ হয়। তো যাই হোক, এবার কাচকি মাছটা দিয়ে আমি একেবারে আলতো হাতে একটু মিক্স করে নিচ্ছি আর কি। তো মাখামাখির কাজ কিন্তু প্রায় শেষ। আর হাতে মাখা চচ্চড়ি কিন্তু যত বেশি মাখানো যায় ততই টেস্ট হয়, মানে পেঁয়াজ মরিচ সব কিছুর ফ্লেভার যদি চটকে চটকে বের করে আনা যায় তাহলে কিন্তু সেই চচ্চড়িটা খেতে বেশি মজা লাগে। তো যাই হোক, এবার হচ্ছে পরিমাণ মতো পানি দিব, মানে আলুটা সিদ্ধ হতে যে পানি লাগবে ততটুকু পানি, এখানে কিন্তু কোনো ঝোল থাকবে না। তো এই পানিটুকু দিয়ে এবার ঢেকে দিয়ে আমি চুলা আঁচটা অন করে দেব, মিডিয়াম হিটে পুরো রান্নাটা করে নিব। আর এরকম চচ্চড়ি হচ্ছে মাটির চুলায় রান্না করলে বেশি মজা লাগে। তো যাই হোক, মাটির চুলার অপশন যেহেতু নেই, গ্যাসের চুলাতেই সেই স্বাদটা আনার চেষ্টা করছে আর কি। তো এই তো আমার চচ্চড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে, পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে চুলার আঁচটা আমি একদম লো করে দিব, আর তারপরে 10-15 মিনিট চুলার উপরে রেখে দিব ওভাবে। এতে করে চচ্চড়িটা একবারে হয়ে গেছে। দেখেন একটু নিচে পোড়া পোড়া অবস্থায় চচ্চড়িটা নামালে খেতে বেশি ভালো লাগে। আর দেখেন কতটা পরিমাণে তেল হয়েছে। এই চচ্চড়ির স্বাদটাই কিন্তু এখানে। তো যাই হোক, এটা খেতে অনেক মজা ছিল। গরমের মধ্যে এরকম চচ্চড়ি দিয়েই ভাত খেতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনারাও ট্রাই করতে পারেন এভাবে চচ্চড়ি রান্না করে। তো আপনারা কে কেমন আছেন গরমে সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।